নির্বাচনী প্রচারণা নির্বাচন কমিশনের বিধি মোতাবেক 22 তারিখ থেকে আমরা আরম্ভ করেছি। আমরা পর্যায়ক্রমে আমরা বিভিন্ন লেন রোড গণসংযোগ করছি, ফেস্টুন ব্যানার লাগাচ্ছি এবং মানুষকে সচেতন করার জন্য, বিএনপির পক্ষে ভোট দেওয়ার জন্য নয়, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের টিকে থাকার জন্য আপামর জনগণকে আমরা উজ্জীবিত করছি। আমাদের মুখ্য উদ্দেশ্য শহীদ জিয়া রহমান, বেগম জিয়া এবং তারেক রহমানের প্রদত্ত আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য, তার কোনো বিকল্প নাই। ওই জন্য আমরা ধানের শীষে আমরা ভোট প্রার্থনা করছি। আমরা ডক্টরের কি নাম জানি কি ওনার, ডক্টর খালিকুজ্জামান, ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, পাগলের সুখ মনে মনে, দিন দুপুরে তারা গণে। পাগলের সুখ মনে মনে, দিনের বেলায় তারা গণে। দিনের বেলা কি তারা গোনা যায়? এই দেশের আপামর জনগণ জাতীয়তাবাদ এবং ইসলামী চেতনার প্রতি বিশ্বাসী। জামাত ইসলামিক দল নয়, জামাতকে আমি কাফের বলবো না, কিন্তু মুনাফিক বলতে আমার কোনো দ্বিধা নেই। এই কারণে জামাত এক এক সময়ে এক এক রূপ ধরে, তাদের বন্যামীর রূপ 1986 সন থেকে আমরা দেখে আসছি। আপনি জানেন 1986, 1991, 2001 এবং সর্বোপরি 2008-এর ভূমিকা সবাই আপনি জানেন, 111-এর সময়। এবং এই জামাত 71-এর ভূমিকা সবাই জানেন। আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, 14 বছর বয়সে 8 নম্বর সেক্টরে আমি যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমার গুরু ছিলেন তৎকালীন মোহাম্মদ কামরুজ্জামান, কলেজের প্রিন্সিপাল। জামাতের অত্যাচার কি ছিল, কি জুলুম ছিল, পাক বাহিনীকে বাড়ি বাড়ি চিনে, পাক বাহিনীকে চিনে না, ওরা চিনিয়ে দিত। অতএব 71 যদি আমরা ভুলে যাই তাহলে আমরা ভুল করবো। ওরা কিন্তু 47-এও কিন্তু পাকিস্তানের পক্ষে কিন্তু ওরা ছিল না। ওরা 71-এ কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না। তারা বরাবরই স্বাধীনতা বিরোধের শক্তি। ওরা বাংলাদেশের মুক্তির আন্দোলনে ওরা বিরোধী ছিল। এটা মনে রেখে আমাদের ভাবতে হবে। ওরা আরেকটা বিষয় আছে, ওদের যে রক্ষণশীলতা, ওদের যে বক্তব্য, সাম্প্রদায়িক বক্তব্য, ওরা কি বলে, মুদ্রার এই বিরোধী, পূজা এবং রোজা মুদ্রার এই পিটার উইপদ। এবং 24-এর পরাজিত সৈনিকরা আমাদের গনিমতের মাল বলছে না ভাই, আমাদের গনিমতের মাল। গনিমতের মাল কি? মানে যারা আমাদের সঙ্গে পরাজিত হয়েছে 24-এর 5ই আগস্ট, তাদের বাড়িঘর, তাদের স্ত্রী সন্তান আমাদের মানে ওদের ভোগের সামগ্রী, ওদের ভোগের সামগ্রী। এই হলো জামাত। জামাত ইসলাম না, কিন্তু জামাত বলছে বেহেশতে যাবার টিকিট দেবে তারা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিমিন, নাউজুবিল্লাহ মিন জালিমিন। আমার মালিক কে? আল্লাহ। কাবার মালিক কে? আল্লাহ। মদিনার মালিক কে? আল্লাহ। দেশের মালিক কে? আল্লাহ। তুই বেটা কোন মালিক? তুই টিকিট দিবি জান্নাতে যাবার? তুই কিসের মালিক? তুই ও কিসের মালিক? ও জান্নাতে যাবার টিকিট দেবে। এই স্পর্ধা, এই অধ্যত্ব কোন কাফেরও করে না। কিন্তু এই নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে, প্রাণবন্ত হবে। কেন? এখানে জনগণ ভোট দেবে। বিগত 3টি নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। 2014, 2018, 2024 আমরা ভোট কেন্দ্রে আসবে যেতে পারিনি। ইভেন কি ওদের দলে অনেক লোক ভোট দিতে পারে নাই, আগের দিন রাত্রেই ভোট হয়ে গেছে। এবার জনগণ ভোট দেবে, জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। ওদের সংগঠন শক্তিশালী, আমি অস্বীকার করবো না। জামাতের সংগঠন শক্তিশালী, জনমত কিন্তু তাদের নাই। কেননা মা বোনরা কিন্তু হেজাব পড়তে চায়, পর্দা থাকতে চায়, কিন্তু ওই পর্দা দিয়ে ওদের ঢেকে দেবেন, ওদের কর্মহীন করে দেবেন, ওদের মুক্ত জীবনযাপন থেকে বঞ্চিত করবেন। মহিলারা কিন্তু এটা চায় না। আর আপনারা নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশের ভোটের কিন্তু অর্ধেকের একটু বেশি কিন্তু মহিলা ভোটার। ঠিক বললাম? 12 কোটির মধ্যে অর্ধেকের বেশি ভোট মহিলা ভোটার। আমরা প্রত্যাশা করি
যে 80% মহিলা ভোট ইনশাল্লাহ আমরা পাবো। ইনশাআল্লাহ আমাদের পাবো। এবং সনাতন হিন্দু ধর্মের বন্ধুরা আমাদের ভোট দেবে এই কারণে তাদের বক্তব্য যেহেতু আওয়ামী লীগ নাই, জামাতকে আমরা ভোট দেবো না, দিলে আমরা বিএনপিকে দেবো। কারণ বিএনপি মুক্তিযুদ্ধের দল, শহীদ জিয়ার দল। বেগম জিয়া তার 2 সন্তানকে নিয়ে কারাবন্দী ছিলেন 2রা জুন থেকে 1971-এর 2রা জুন থেকে 1971-এর 16 ডিসেম্বর পর্যন্ত ক্যান্টনমেন্টে বেগম জিয়া তার 2 সন্তান কোকর বয়স যখন 6 বছর, আরাফাতের বয়স যখন 1.5 বছর কারাবন্দী ছিলেন। ইতিহাস মানুষ বলে নাই, এই জন্য তার জানা যায় 70 লক্ষ লোক হয়েছিল। এটা কিন্তু জানতেন কথা নয়। শহীদ জিয়ার জানা যায় আজকে 30-40 বছর আগে 15 লক্ষ লোক হয়েছিল। কেন হয়েছিল? কেন হয়েছিল? লোককে ভাড়া করে নিয়ে গেছিলাম আমরা, জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে গিয়েছিল দেশপ্রেমের জন্য। বেগম জিয়া এবং শহীদ জিয়ার দেশপ্রেমের জন্য। সেই পথ ধরেই আমাদের আগামী দিনের নেতা, আগামী দিনের নায়ক তারেক রহমান এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ এটি আমাদের বাংলাদেশের সফলতার একটি দ্বার প্রান্ত।